সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে আপনাদের জন্য এলো সুখবর। ভূমি সেবা সংক্রান্ত অর্থাৎ নামজারি, হোল্ডিং নাম্বার, খাজনা প্রদান সংক্রান্ত যে সকল ওয়েবসাইট বিগত 1 মাসের অধিক বন্ধ ছিল কিংবা নানান ধরনের জটিলতা ছিল, সেই জটিলতাগুলো কাটিয়ে প্রজ্ঞাপন সহ ভূমি মালিকদেরকে এই সংক্রান্ত সেবা নেয়ার বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। তো এই ভূমি সেবা সংক্রান্ত কি নির্দেশনা প্রদান করা হলো এবং কিভাবে এখন নতুন আঙ্গিকে নামজারি কিংবা ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে কিংবা করতে হবে, আজকের ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে। আর যদি আপনার আমার এই ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। নামজারি যেভাবে করা হয় সেই পদ্ধতিটা মোটামুটি একটু জটিল বলাই চলে। যখন কোন একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিকানা নতুন রূপে গ্রহণ করে, তখন ওই সকল ব্যক্তিকে সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন করতে হয় এবং পরক্ষণে সেই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে সরকারি নথিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য সেই সকল ব্যক্তিকে নিজের নামে নামজারি করে ফেলতে হয়। নামজারি হচ্ছে কোন সম্পত্তির অনুকূলে রাষ্ট্র দেখে কোন ব্যক্তি মালিকানা রয়েছে এবং সেই ব্যক্তিটি ওই সম্পত্তিটি কি রূপে ভোগ দখল করছে। এখানে কি রূপে অর্থাৎ সম্পত্তিটি কি চাষবাসের যোগ্য সম্পত্তি কিনা, পুকুর নাল কিনা, ব্যবসা প্রতিষ্ঠান কিনা, বসত ভিটা কিনা, এই ধরনের কিছু পর্যবেক্ষণ করে। যেহেতু জমির শ্রেণী সময়ে সময়ে পরিবর্তিত হয়, অর্থাৎ কৃষি জমি অনেক সময় বসত ভিটা হয়, আবার পুকুর ভরাট হয়ে আবার অনেক সময় বসত ভিটা হয়, আবার অনেক সময় চাষের জমি খনন করে পুকুর করা হয়। তো এই বিষয়গুলো নির্ধারণ করা এবং দেশের জনসংখ্যার অনুপাতে কি পরিমাণ চাষবাসের জমি, কি পরিমাণ বসত ভিটার জমি রয়েছে, এগুলোকে জরিপ করা প্রয়োজন। তাই এই বিষয়গুলোর জন্য নামজারি কিংবা খতিয়ান সংশোধন করা গুরুত্বপূর্ণ। তাছাড়াও একজন ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে গেলে তাকে অবশ্যই খতিয়ানে নথিভুক্ত হতে হয়। এখন এই যে খতিয়ান কিংবা নামজারির প্রক্রিয়া সেটি করার প্রসেস হচ্ছে, আপনি যখন একটি সম্পত্তির মালিকানা অর্জন করলেন, তখন সেই সম্পত্তির ডকুমেন্ট অর্থাৎ আপনার হস্তান্তরযোগ্য যে দলিলটি, সেই দলিলের সার্টিফাইড কপি দেন। যার কাছ থেকে হস্তান্তরিত হয়ে সম্পত্তিটি আপনার কাছে আসলো, তার কাছে যতগুলো ভায়া দলিল রয়েছে সেই ভায়া দলিলগুলো এবং ওই সকল ব্যক্তির খাজনা ঠিকঠাক মতো দেয়া রয়েছে কিনা সেই খাজনা প্রদানের রসিদ দেন। সেই সকল ব্যক্তির নামে রেকর্ড, খতিয়ান, নামজারি কাগজ রয়েছে কিনা সেগুলো, আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধনের কাগজ, এই বিষয়গুলো সাবমিট করে একটি অ্যাপ্লিকেশন ফর্মে লিখিত আবেদন করে তারপরে 1170 টাকার একটি ডিসিআর কপির মাধ্যমে নামজারির জন্য আবেদন করতে হয় ভূমি অফিসার অর্থাৎ এসিল্যান্ড অফিসের কাছে। এই প্রক্রিয়াটি জটিল এবং কাগজে কলমে হওয়ার কারণে এই কাগজ কলমগুলো কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায় মেয়াদ শেষ হওয়ার কারণে, কিংবা সেখানে যেভাবে কালি দিয়ে লেখা হতো সেই কালিগুলোর মেয়াদ যখন ফুরিয়ে যায় তখন সেগুলো কিন্তু মুছে যেত। যার কারণে এই বিষয়গুলো সংরক্ষণ করা অত্যন্ত কষ্টকর। যারই পরিপ্রেক্ষিতে বিগত সরকার এই পদ্ধতিটাকে ডিজিটালাইজ করেছিলেন। অর্থাৎ আপনি হাতে কলমে অ্যাপ্লিকেশন করলেও আপনাকে যে কাগজপত্র প্রদান করা হবে, নামজারি খতিয়ানের কাগজ প্রদান করা হবে, সেটি হবে অনলাইন কপি, অনলাইন বেসড। আপনি এখনো কিন্তু আপনার যদি এলাকা কিংবা মৌজা দাগ নম্বর ধরে অনলাইনে অর্থাৎ ভূমি সেবা সংক্রান্ত ওয়েবসাইটে সার্চ দেন, তাহলে ওই সম্পত্তি, ওই দাগ নম্বরে, ওই মৌজায় যার নামে রেজিস্ট্রেশন করে এই নামজারি করা আছে তার নামে কিন্তু অনলাইনে খতিয়ান বের হয়ে আসবে। এক্ষেত্রে 110 টাকা ফি পরিশোধ করতে হয়। এটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে ইন্টারনেটের সাহায্যে কিন্তু বের করতে পারবেন। তো এই প্রসেসটা আগে সিস্টেমেটিক্যালি আগে রেজিস্ট্রেশন, তারপরে আবেদন, দেন হোল্ডিং নাম্বার, তারপরে খাজনা, আলাদা আলাদা প্রসেস দিয়ে করতে হতো। এই প্রসেসটাকে আরো সহজীকরণ করার জন্য অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হচ্ছিল। অর্থাৎ কোনো ব্যক্তি যখন একটি সম্পত্তি রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশনের পরপরই অটোমেটিক্যালি তার
নামে নামজারি হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি আর কোনোভাবেই তাকে আবেদন করতে হবে না। নামজারিটি অটোমেটিক্যালি সংশোধিত হয়ে যাবে, দেন হোল্ডিং নাম্বার অটোমেটিক্যালি হয়ে যাবে, তিনি শুধু খাজনা প্রদান করার যে প্রসেসটা এটির মধ্যে থেকে যাবেন। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন বিগত 40-45 দিন যাবৎ কোনো প্রকার অনলাইন ভূমি সেবা চালু ছিল না। এই চালু না থাকার পিছনের কারণ হচ্ছে এই অনলাইন ভূমি সেবা সফটওয়্যারগুলোকে ডেভেলপ করা হচ্ছিল এবং অটোমেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে গত 2 দিন হলো একটি প্রজ্ঞাপন কিন্তু পাশ হয়েছে। সেই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হচ্ছে এখন থেকে যখন কোনো একজন ব্যক্তি ডিসিআর কপির মাধ্যমে নামজারির যে রসিদ, যে নামজারির আবেদনের ফি প্রদান করবেন, সেই ফি প্রদান করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তার নামে একটি খতিয়ান নাম্বার পড়ে যাবে এবং ওই খতিয়ান নাম্বারটি হবে তার নামজারির খতিয়ান নং এবং ওই খতিয়ান নাম্বার যখন পড়ে যাবে সেই খতিয়ান নাম্বারের মাধ্যমে অটোমেটিক্যালি তার নামে হোল্ডিং নাম্বার বসে যাবে, তিনি শুধু খাজনা প্রদান করবেন এবং খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার হবে এখন একটাই, কোনো ধরনের আলাদা হোল্ডিং কিংবা খতিয়ান নাম্বার হবে না। এই যে তিনটি বিষয়কে কিন্তু সমন্বয় করা হলো। এখন অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলোতে দেখে বলেন যে আপনারা শুধু বলেই যান কিন্তু ভূমি সেবা আদতে কোনোভাবে সম্পন্ন হয় না, অনলাইনে ভূমি সেবা সফটওয়্যারগুলো এখনো বন্ধ রয়েছে। এখন এগুলো কিন্তু আলাদা আলাদা না, এখন আপনাদেরকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট অর্থাৎ www.land.gov.bd ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে এই সুযোগ সুবিধা কিংবা এই ধরনের সেবাগুলো গ্রহণ করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে যেহেতু এই যে খতিয়ান কিংবা নামজারি এবং হোল্ডিং নম্বর এবং খাজনা প্রদানের বিষয়গুলোকে একত্রীকরণ করা হয়েছে এবং একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই এগুলোকে সম্পন্ন করা হচ্ছে, তাই এই বছরের মাঝামাঝি কিংবা শেষ নাগাদ, অর্থাৎ যেই কথাটি বলা হচ্ছিল অটোমেশন, যখন কোনো ব্যক্তি দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই তার দলিলটি সার্টিফাইড হয়ে সেই দলিলটি তার নামে রেজিস্ট্রেশন হবে এবং যে ব্যক্তি নতুন করে মালিকানা লাভ করবেন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার নামে এই যে খতিয়ান কিংবা নামজারি সেটি হয়ে যাবে, পরবর্তীতে হোল্ডিং নম্বর খোলা হয়ে যাবে এবং অটোমেটিক্যালি তিনি যে সম্পত্তিটি মালিকানা গ্রহণ করলেন কতটুকু খাজনা প্রদান করতে হবে এবং সেটি যদি পরিবর্তিত হয় সময়ে সময়ে তাহলে কতটুকু পরিবর্তিত হয়ে আবার নতুন করে কি পরিমাণে দিতে হবে, এই সিস্টেমগুলো একবারই তার সামনে চলে আসবে এবং তিনি সেবাগুলো একসঙ্গে পেয়ে যাবেন এবং এক্ষেত্রে তাকে আর আলাদা আলাদা করে কোনোভাবেই আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো সেবা গ্রহণ করতে হবে না। এবং ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছিল এবং প্রজ্ঞাপন সহকারে যেটি দেওয়া হচ্ছিল, আমি অটোমেটিক্যালি ইতিমধ্যে ওই প্রজ্ঞাপনটি কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল সেখানে পোস্ট করেছি। সেখানে বলা হচ্ছে ভূমি মালিকরা যখন একটি আবেদন করবেন সেটি নামজারির জন্য হতে পারে কিংবা খতিয়ান সংশোধন কিংবা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হতে পারে, আবেদন করবেন তখন যেন তিনি ওই সেবা সংক্রান্ত পরবর্তীতে যদি কোনো সেবা থাকে সেগুলো তাকে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়া হয় এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন তাকে আপডেট করা হয় যে আপনি সেবাটি এই পর্যায়ে রয়েছে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু এখন কার্যত সচল হতে চলেছে। শুধুমাত্র এখন বাকি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সঙ্গে এই নামজারি এবং অন্যান্য সেবাগুলোকে একই কেন্দ্রীভূত করে ভূমি মালিকদেরকে সার্বিক যে পরিস্থিতি সেটি বিবেচনা করে সেবাগুলো প্রদান করা। আশা করি খুব শীঘ্রই এটিও বাস্তবায়িত হবে এবং এইটি বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত যে সকল দুর্নীতি, ঘুষ কিংবা অরাজকতা রয়েছে তা চিরতরে প্রবর্তিত হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি অনলাইনে সার্চ দিয়ে আপনার বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন কিংবা আমি প্রজ্ঞাপনটি আমার এই ভিডিওটিতে কিংবা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব, সেখান থেকে আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।